আজকের ক্লাসে আমরা দেখব আমাদের ট্যালি অ্যাকাউন্টের মধ্যে কিভাবে মাল্টিপল লেজার ক্রিয়েট করা যায়। আমরা গত ক্লাসের মধ্যে দেখে এসেছিলাম কিভাবে সিঙ্গেল লেজার ক্রিয়েট করা যায়। তো আজকের ক্লাসে আমরা দেখব মাল্টিপল লেজার কিভাবে ক্রিয়েট করা যায় একটি কোম্পানির মধ্যে। মাল্টিপল লেজার মূলত একসাথে অনেকগুলি লেজার একই ক্যাটাগরির হলে তখন আমরা মাল্টিপল লেজার ইউজ করি, নতুবা আমরা সিঙ্গেল লেজারের মাধ্যমে লেজার ক্রিয়েট করতে পারি। প্রথমেই ট্যালি ওপেন করার পর একটি আমাদের কোম্পানি ক্রিয়েট করে নিতে হবে। লিস্ট অফ কোম্পানির মধ্যে একটি কোম্পানিকে নিয়ে আসতে হবে। এছাড়া ট্যালির মধ্যে যদি অলরেডি আমাদের কোনো কোম্পানি বানানো থাকে সেই কোম্পানি থেকে আমাদের লিস্ট অফ কোম্পানির মধ্যে ওপেন করে নিতে হবে সিলেক্ট কোম্পানির মাধ্যমে। দেন আমরা গেটওয়ে অফ ট্যালি থেকে মাস্টার্স অপশান থেকে অ্যাকাউন্ট ইনফোর মধ্যে প্রবেশ করব। এখান থেকে আমরা চলে যাব লেজার অপশানে। লেজার অপশানে যাওয়ার পর কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। তাহলে আমাদের সামনে দুটি ক্যাটাগরি লেজার দেখা যাবে, একটি হচ্ছে সিঙ্গেল ক্যাটাগরি, একটি হচ্ছে মাল্টিপল ক্যাটাগরি। আমরা যদি সিঙ্গেল লেজারের মাধ্যমে লেজার ক্রিয়েট করতে চাই তাহলে এখান থেকে ক্রিয়েট করব। যেহেতু আজকের ক্লাসে আমরা মাল্টিপল লেজার ক্রিয়েট করা দেখব, সেজন্য মাল্টিপল লেজারের আন্ডারে যে ক্রিয়েট অপশান আছে সেখানে আমরা চলে আসব। চাইলে আমরা এখান থেকে ডিসপ্লে অপশানে গিয়ে আমাদের পুরনো লেজারগুলিকে দেখতে পারি। কোনো একটি পুরনো লেজারকে অল্টারনেশন, মডিফাই বা ডিলিট করতে হলে আমরা অল্টার থেকে ডিলিট করতে পারি। আমরা একটি লেজার ক্রিয়েট করার জন্য এখন ক্রিয়েট অপশানে এসে এন্টার বোতাম প্রেস করব। তাহলে আমাদের সামনে একটি মাল্টি লেজার ক্রিয়েশন বলে ফর্ম ওপেন হবে। আমরাকে প্রথমে এখানে আন্ডার অফ গ্রুপ আমাদের গ্রুপটিকে চুজ করে নিতে হবে। যেমন আমি প্রথমেই বললাম যে একই ক্যাটাগরির যে কোনো ধরনের লেজার, একই ক্যাটাগরির অনেকগুলি লেজার তৈরি করতে হলে আমরা মাল্টিপল লেজার ব্যবহার করি। সাপোজ আমাদের কোম্পানির মধ্যে অনেকগুলি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হয়, সেক্ষেত্রে আমরা প্রথমেই চুজ করে নেবো আন্ডার অফ গ্রুপ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্ট চুজ করার পর যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আমরা ক্রিয়েট করতে চাইছি লেজার হিসাবে, সেই সমস্ত ব্যাঙ্কগুলো আমরা এখন নেম অফ লেজারের ঘরে টাইপ করে নেব SBI ব্যাঙ্ক। দেন এন্টার বোতাম প্রেস করব। তাহলে আমরা দেখতে পাবো অটোমেটিক আমাদের আন্ডারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা ওপেনিং ব্যালেন্স হিসাবে কোনো ব্যালেন্স ইনপুট করতে চাই তাহলে আমরা ওপেনিং ব্যালেন্সের ঘরে ইনপুট করে নেবো সেই ব্যালেন্সটি। অন্যথায় আমরা জিরো ব্যালেন্স রেখে এন্টার করে পরবর্তী ব্যাঙ্কটিকে ক্রিয়েট করার জন্য নেম অফ লেজারের ঘরে নতুন একটি ব্যাঙ্কের নাম টাইপ করব। টাইপ করার পর আবারও আমরা এন্টার বোতাম প্রেস করলে দেখতে পাবো লেজার আন্ডারের মধ্যে অটোমেটিক্যালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চুজ হয়ে গেছে। এবারেও আমরা ওপেনিং ব্যালেন্সের মধ্যে জিরো রেখে এন্টার বোতাম প্রেস করার পর আমরা নতুন একটি ব্যাঙ্ক টাইপ করব। টাইপ করা হয়ে গেলে এখন আমরা কিবোর্ড থেকে এন্টার বোতাম প্রেস করব। এন্টার বোতাম প্রেস করার পর ওপেনিং ব্যালেন্সের ঘরে আমরা জিরো রেখে এন্টার করে, এখন যদি আমাদের অন্য কোনো ব্যাঙ্ক ক্রিয়েট করার না থাকে সেক্ষেত্রে আমরা এন্টার বোতাম প্রেস করে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেজার গ্রুপটিকে অ্যাকসেপ্ট করে নেবো। সেজন্য আমরা ইয়েস বোতাম প্রেস করব, অন্যথায় এন্টার করে অ্যাকসেপ্ট করে নেবো। এভাবেই চাইলে আমরা আমাদের কোম্পানির মধ্যে একসাথে অনেকগুলি একই ক্যাটাগরির লেজারকে তৈরি করার জন্য মাল্টিপল লেজার ব্যবহার করে থাকি।